কাশপুরের সেই পাগলি আর নেই। কিছুদিন আগে কাশপুর গোলচত্বর ব্রিজের নিচে একজন মানসিক ভারসাম্যহীন বয়স্ক নারীকে বেশ কিছুদিন ধরে পড়ে থাকতে দেখা যায়। কাশপুর ছাত্র জনতার মঞ্চের সদস্যরা ওই খবর পেয়ে সেখানে ছুটে যান এবং দেখতে পান যে ওই নারী একটি ভাঙা টুকরিতে ভেজা ও নোংরা কাপড় ও ময়লা আবর্জনার ওপর পড়ে আছে। তখন তারা একটি চৌকি, নতুন তোশক, বালিশ, বিছানার কাপড়, তোয়ালি, মশারি, জামা কাপড় সহ ইত্যাদির ব্যবস্থা করে দুইজন নারীর সহযোগিতায় ওই নারীকে বিছানার ওপর তোলেন এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করেন। ভালো একটা সামাজিক কাজ করলাম। কাশপুর ছাত্র জনতার মঞ্চের যারা আছি, এখানে আপনার একটা মহিলা পয়রা ছিল, বেওয়ারিশ মহিলা। এই যে কাশপুর ব্রিজের গোল চত্বরে, ব্রিজের নিচে এখানে একটা মহিলা অনেক দিন যাবৎ, কয়েক মাস যাবৎ পয়রা ছিল। তো এখানে কাশপুরে দেখার মতো কেউ ছিল না। এই যে পয়রা ছিল, নোংরা এই জায়গায় প্রস্রাব করতো, পায়খানা করতো এখানে। তো আজকে আমরা কাশপুর শহীদ আবু সাইদ স্মৃতি পাঠাগার, কাশপুর ছাত্র জনতার মঞ্চের সদস্য যারা আছি, যে রাজীব ভাই আছে, ইয়ানুর ভাই আছে, তাদের আসলে এইখানে যে এইখানে থাকতো, দেখেন কি একটা পরিবেশ। এই যে পোকা টোকা আছে এখানে, মশা প্রসাব কইরা পুরাই ময়লা হয়ে আছে এই জায়গাটা। তো আজকে আমাদের বড় ভাই আমরা সবাই মিল্লা, তো এখানে একটা চৌকি দিয়া, আপনার এই যে বাঁশ দিয়া মশারি, নতুন মশারি দিয়া, নিচে তোষক আছে, বালিশ আছে, আর ওনার জামা কাপড় নতুন দেওয়া হয়েছে পরানো। তো এখানে কিছু খাবার টাবার ফল টল আছে। তো আজকে থেকে উনি এইখানেই চৌকির মধ্যে থাকবো, ভালো একটা পরিবেশে। তো এতদিন নিচে নোংরা পানি টানি এখানে ছিল, অনেক পোকামাকড়, ডেঙ্গু, মশা এখানে ছিল। তো আজকে আমরা এই ওনার একটা থাকার একটা আপাতত উপরে একটা চৌকির মধ্যে ভালো একটা ব্যবস্থা করে দিছি থাকার জন্য। ইয়ামিন ভাই কিছু বলেন, এখানে কিভাবে কি অবস্থায় ছিল আর কিভাবে এখন কি করছেন? উনি এই জায়গায় অনেক দিন যাবত এই জায়গায় পড়ে আছে, তো বিষয়টা আমাদের নজরে আসে, সেই জন্য আমরা ওর সুস্থতা কামনার জন্য এবং উনি যেন ভালো থাকে সেই সুবাদে কিন্তু আমরা এই জায়গায় প্রয়োজনীয়ভাবে এখানে খাটের ব্যবস্থা করে দিয়েছি, ল্যাপটপের ব্যবস্থা করেছি, মশারি টানের ব্যবস্থা করেছি। এবং তার সঙ্গে প্রচুর পরিমাণ জ্বর আছে, আমরা কিন্তু কালকে ডক্টর দেখাইছি, ইভিনিং অ্যান্টিবায়োটিক দিয়েছি, আজ কিন্তু খাবারের ব্যবস্থা ছিল। তো আমরা চাইতেছি ওনার যেন পরিপূর্ণ স্বাস্থ্যসেবাটা হয়। রাজিবুল ভাই কিছু বলেন, আপনারা কিভাবে কি অবস্থায় ছিল, কিভাবে এখন কি করলেন? আসসালামু আলাইকুম। আসলে আমরা বেশ কয়েকদিন ধরে দেখছি যে একটা মহিলা বেওয়ারিশ বলা যেতে পারে, আসলে মানসিক ভারসাম্যহীন, উনি খুবই অসুস্থ। আমরা খবর পাইছি খুবই অসুস্থ এবং ওনার মুখে ঘা ভরে গেছে, শুধু মুখে না, শরীরের বিভিন্ন জায়গায় ঘায়ে ভরে গেছে। শরীরে প্রচণ্ড জ্বর ছিল, এখন আলহামদুলিল্লাহ জ্বরটা কম। তো ওনাকে আমরা গত কয়েকদিন ধরে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য আলাপ করছিলাম। সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ডক্টরের সাথে আমরা কথা বলছি। তো কথা বলার পর উনি বললো যে আসলে উনি এর আগেও পাগল যারা আছে তাদেরকে হসপিটালে অ্যাডমিট করার পরে অন্যান্য পেশেন্টরা কমপ্লেন করে, রিপোর্ট করে। তো যে কারণে উনি আমাদের বলছে হসপিটালে নিয়ে যাওয়াটা আসলে সমস্যা, ওনাদের জন্য সমস্যা। পরে উনি আমাদের প্রেসক্রাইব করে দিচ্ছে, বিভিন্ন ওষুধ লিখে দিচ্ছে। তো আমরা চেষ্টা করতেছি ওনাকে প্রপারলি ট্রিট করার জন্য। কিন্তু এখানে এই টুকরির মধ্যে যে এখান থাকতো স্যাঁতস্যাঁতে অবস্থা, তো ওনাকে সারাদিন, দিনের বেলাও মশা মাছিয়ে সারা শরীর ওনাকে খেতে থাকে। তো এতে যদি মশা মাছি বসতে থাকে তাহলে উনি সুস্থ হবে না সহজে। তো এজন্য আমরা একটু চেষ্টা করতেছি যে এখানে একটা চৌকির মধ্যে মশারি দিয়ে যেন তাকে মশা মাছি না ধরে, অ্যাটলিস্ট শুকনো একটা জায়গা থাকলে উনি দ্রুত সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। ওই মানসিক ভারসাম্যহীন নারী কিছুটা সুস্থ হলেও 12 অগস্ট 2025 তারিখ বিকাল 3:45টায় মৃত্যুবরণ করেন। মৃত্যু সংবাদ শুনে কাশপুর ছাত্র জনতার মঞ্চের মোহাম্মদ কাউসার আহমেদ সজীব, মোহাম্মদ রাজিবুল হাসান, মোহাম্মদ ইয়ানুর হোসেন ও মোহাম্মদ মাহফুজ আহমেদ সেখানে ছুটে যান। পর্যায়ক্রমে কাশপুর হাইওয়ে থানা ও সোনারগাঁও থানায় যোগাযোগ করলে পুলিশ উপপরিদর্শক সারোয়ার হোসেন সিআইডির মাধ্যমে ডিএনএ স্যাম্পল, ফিঙ্গারপ্রিন্ট এবং অন্যান্য পরীক্ষা নিরীক্ষা শেষে মৃতদেহটি সোনারগাঁও থানায় নিয়ে যান।